নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা আজকে আমার ভিডিওটা হলো, আমি তো ডেলি রান্না বান্না করি। আজকে রান্না বান্না করবো না, আজকে দাঁত মাজার একটা পাউডার বানাবো। অনেকে তো দাঁতের প্রবলেম থাকে, কলগেট দেওয়া বা এই বা দাঁত মাজা অসুবিধা হয়। তাই আমি আজকে নুসি বা গুঁড়া খুদে অনেকে মাজে, তো নুসি আর গুঁড়া খুদে কেমন করে বানাই, তাই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, নুসিতে বানানোর লেগে আমি চোখাটা জ্বলাই নিই, জারিটা বহাই নিলাম। বন্ধুরা, এই যে আমি কতগুলো আম পাতা ভালো করে ধুয়ে পোছা করে দিয়েছি, নিম পাতাটা ধুয়ে পোছা করে ঝরা দিয়েছিলাম। আর কতগুলো সাদা পাতা নিছি, এখানে জালির মধ্যে সব একটা করে পুড়ে নিব। পাতাগুলা সব একটা করে পুড়ে নিব। অনেকে তো আম গাছের ডাল দিয়ে দাঁত মাজে, আম পাতা দিয়ে পুইরাও নসি বানাইয়া দাঁত মাজলেও দাঁতের গোড়া শক্ত হয়, পরিষ্কারও হয়। আগের দিনে মানুষে তো আম পাতা পুইরাই দাঁত মাজছে। এখন দুনিয়ার নানান ধরনের কলগেট বাইরেছে, পাউডার বাইরেছে, ওগুলো দিয়ে দাঁত মাজছে, এগুলো এখন করবারই চায় না। পাতাটা দিলে দাঁতের বেদনাগুলো কমে, দাঁতের মাড়ি যে ফুলে, অনেকে মাড়িও ফুলবো না। আম পাতাটা পুইরা এভাবে দিলে দাঁতের মাড়ি ফুলাটা কমে কমে যায় গা। দাঁতের মাড়ি আর ফুলে না। পাতাগুলা পুরো হয়ে গেছে গা, আমি নামাই ফেলাম। আর অল্প আছে দিয়ে দিলাম। সবগুলো পুইরা তোমার আমি ভালো করে দেখাইতেছি। পাতাগুলো পুরো হয়েছে, নামাই নিলাম। নিম পাতাটা পুড়ে নিব। আর অল্প আছে, একটু পুড়ে নি। নিম পাতা দিলে কি হয়, দাঁতের যত বীজাণু থাকে সব মরে যায়। মুখে জায়গা গন্ধ করে, দুর্গন্ধ থাকে, দুর্গন্ধটা জায়গা। তারপরে পোকামাকড় থাকলে পোকামাকড়ে মরে জায়গা, বিষ বেদনা কমে। নিম পাতাটা অনেক উপকার, দাঁত মাজার লিগা অনেক ভালো। দাঁতে যত বিষ বেদনা আছে সব কমে যাবো নিম পাতাটা দিলে। নিম পাতাটা নামাই নিছি, আর সাদা পাতাটা দিয়ে দিন। সাদা পাতাটা অল্প ভালো করে পুড়ে নিবো। অনেকে তো সাদা পাতা দিয়ে পান খায় দাঁতের বেদনার লিগা। এরকম করে শিবানে যদি তোমরা কোটার মধ্যে খেয়ে দাও, ডেইলি সকালে যদি দাঁত মাজো, তোমার দাঁতের মধ্যে আর কোনো যন্ত্রণাও করবো না, কোনো বিষ বেদনাও করবো না। সাদা পাতাটা আমার পুরা হয়েছে, যখন নামাই হলাম। নামাইলাম। এই যে বন্ধুরা, এই যে পাতাগুলো যে পুড়ছি, আমি এখন ভালো করে গুঁড়া করে নেব। এই যে আমার পাতাগুলো ছাড়া নিয়ে গেছে গান, ভালো করে আমি মিক্স করে নেব। এই যে
সাদা পাতাটা গরম করছিলাম যে ভালো করে এগুলো জোড়া করে নিই, জোড়া করে পরে একবার ভালো করে মিক্স করে নিলাম। এগুলো সব জোড়া জোড়া হয়েছে গা, না ভালো করে পাটার মধ্যে বাইটে নিই। বন্ধুরা, এই যে আমার পাতা যে গুঁড়া করছিলাম, পাতা গুঁড়ার লিগে আমি লবণ অল্প বাইটে নিবো। লবণটা দিলে ভালো হয়, বীজাণু সব মরে যাবো গা। এখন লবণটা বাইটে নিই। এখন পাতাগুলা সব বাইটে নিই। বন্ধুরা, কি সুন্দর বাটা হয়েছে, আর একবার বাইটে নিব। এরকম করে নসি বানাইয়া তোমরা বড় মানুষে মাজা পাবা, কি গাবা বয়স্ক মানুষের মাজা পাবা, কিন্তু বাচ্চা পোলা পান্ডা দিবা না। মাথা ধরবো, পাতা ফাতা দিছি না, পোলা পান্ডা দেওয়া যাবো না। দোকান থেকে তো কিনতে গেলে একটা 40 টাকা নেয়, 50 টাকা নেয় একটা কোটা। তোমরা এইভাবে বানাইয়া কোটার মধ্যে ভরে দিয়ে দিবা, 6 মাস বইরা বছর বইরা রাত মাজা পাবা, কোনো কিছু হবে না। যে আমার বাটাটা হইছে গা, আমি এটার মধ্যে অল্প খাওয়া সোডা দিয়ে দিলাম। খাওয়া সোডাটা দিয়ে দিলে কি হয়, দাঁতের মধ্যে যে কালা দাগ পড়ে থাকে, রেগ পড়ে থাকে, এই দাগগুলো সব যাবো গা। দাঁতটা একদম চকচক চকচক করবো। ভালো করে মাইকে তোমরা কোটার মধ্যে বইরা খেয়ে দিবা। সকালে বিকালে দাঁত মাজবা, দেখবা দাঁত পরিষ্কার হয়ে যাবো, দাঁতে পোকাও থাকবো না, দাঁতে মারিও ফুলবো না, কোনো কিছুই হবে না। দাঁতের প্রবলেম তো সবেরই থাকে, বেশিরভাগ মানুষেরই থাকে। আমাকে দাঁত মাজলে আর কোনো অসুবিধা হবে না। দেখো কি সুন্দর হয়েছে, দোকানের মতো। দোকানে যেরকম কোটার মধ্যে থাকে পাউডার গুলা, দেখো সেম এরকম বানায় তোমরা আমি দেখাইলাম। বন্ধুরা, আমার আজকে নসি ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।